ছড়া ক্রিং ক্রিং টেলিফোন, ক্রিং ক্রিং টেলিফোন। হ্যালো হ্যালো, I am a cat in the hat. Who are you? Oh my God, I am a rat in the cap, but not at home. আমি আবার বলছি, ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো, I am a cat in the hat. Who are you? Oh my God, I am a rat in the cap, but not at home. ছবিতে দেখতে পাচ্ছি একটি বিড়াল টেলিফোনে কথা বলছে আরেকটি ইঁদুরের সাথে। বিড়াল আর ইঁদুরের মধ্যে টেলিফোনে কথোপকথন বা কথাবার্তা। ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো সম্বোধন করে তারা একে অপরের সাথে কথা বলা শুরু করেছে। আই এম এ ক্যাট, বিড়ালটি বলছে টেলিফোনে আমি একটি বিড়াল। ইন দ্য হ্যাট, হ্যাট মাথায় দিয়ে বা টুপি মাথায় দিয়ে আছে। হু আর ইউ, তুমি কে জিজ্ঞেস করছে। ও মাই গড, আই অ্যাম এ র্যাট ইন দ্য ক্যাপ। ইঁদুর বলছে ও মাই গড, আই এম এ র্যাট ইন দ্য ক্যাপ, আমি ক্যাপ পরে বা টুপি পরে ইঁদুর বলছি। বাট নট অ্যাট হোম, আমি কিন্তু ঘরে নেই। কারণ তোমরা সবাই জানো ইঁদুর সবসময় বিড়ালকে ভয় পায়। এই কবিতাটি তাই বোঝানো হয়েছে। ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো, আই এম এ ক্যাট ইন দ্য হ্যাট। হু আর ইউ? ও মাই গড, আই এম এ র্যাট ইন দ্য ক্যাপ, বাট নট অ্যাট হোম। বি, হোয়াটস দিস? এগুলো কি? ছবিতে দেখা যাচ্ছে যে একটি বিড়াল, তাহলে এখানে লেখা থাকবে ইটস এ, খালি করে বসাতে হবে বা তোমরা লিখবে ইটস এ ক্যাট। ছবিতে যাই দেখছো তাই লিখবে। ইটস এ র্যাট, এটি একটি ইঁদুর। ইটস এ ক্যাপ, ইটস এ হ্যাট, ইটস এ টেলিফোন। আবার বলছি, ইটস এ ক্যাট, ইটস এ র্যাট, ইটস এ ক্যাপ, ইটস এ হ্যাট অ্যান্ড ইটস এ টেলিফোন। সি, অ্যাক্ট আউট ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায় অভিনয় করো। S1 মানে ছাত্র ছাত্রীর মধ্যে যে কোনো একজন, S1 ছাত্র 1 বা 2, S2 তারা দুজন দুজনের সাথে কথাবার্তা বলছে এবং অভিনয় করে করে বলছে। হ্যালো হ্যালো, আই এম এ ক্যাট ইন দ্য হ্যাট। তোমরা একটু আগে যে কবিতাটি পড়লে সেই কবিতাটিরই একটা অংশ বিশেষের অভিনয় হচ্ছে দুজন ছাত্রছাত্রীর মধ্যে। হ্যালো হ্যালো, আই এম এ ক্যাট ইন দ্য হ্যাট। হু আর ইউ? দ্বিতীয়জন ছাত্র বলছে ও মাই গড, আই এম এ র্যাট ইন দ্য ক্যাপ, বাট আই এম নট অ্যাট হোম। ডি, চেইন ড্রিল, ধারাবাহিকভাবে বলে যাও। S1 হ্যালো, আই এম, তুমি তোমার নাম বলতে পারো, এখানে নেম দেওয়া আছে। যেমন তুমি তোমার নাম বলতে পারো রহিম, ধরে নিলাম তোমার নাম রহিম। হ্যালো, আই এম রহিম। হু আর ইউ? তুমি আরেকজনকে জিজ্ঞেস করছো, অর্থাৎ S2কে, অর্থাৎ দ্বিতীয় ছাত্রকে। সে বলবে হ্যালো, হ্যাঁ হ্যালো, সম্বোধন করলো তোমাকে। আই এম, সে তার নাম বলবে, এখানে খালি ঘরে রয়েছে। হু আর ইউ? S3 সেখানে ঠিক তেমনিভাবে আরেকজনকে জিজ্ঞেস করা হবে, যেমন হ্যালো, আই এম রাজু। সে আবার জিজ্ঞেস করবে S4কে, হু আর ইউ? রাজু উত্তর দিবে, আই মিন S4 বা স্টুডেন্ট 4 উত্তর দিবে হ্যালো, আই এম টিনা অ্যান্ড হু আর ইউ? এভাবে কন্টিনিউ বা চলতে থাকবে।